আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিয়ে আসছিল দুইটা মুরগি, একটা পাকিস্তানি মুরগি, একটা ব্রয়লার মুরগি। ও যেহেতু পাকিস্তানি মুরগি খাই, এই জন্য নিয়ে আসছে। আর আমি তো দুইটাই খাই। ছেলেরা আসলেই ঠকে। আমি যেহেতু দুইটা খাই, তাহলে আমি তো জিতলাম। এদিকে দিয়ে আবার আলুটা কুচি করে রেখেছিলাম ভাজি করার জন্য। এদিকে মুরগিটা ভালো করে ধুয়ে আমি ভালো করে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব, যাতে মশলাটা একবারে ভিতরে ঢুকে। এদিক দিয়ে আবার পোলাও বসাবো, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে মুরগিটাও বসাবো, এই জন্য তেলানির পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পরে মুরগিটা দিয়ে দিব, শুধু দিয়ে কষিয়ে নিব। এই যে পোলাও চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরতে দিয়েছি। এই যে পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেবো। এদিক দিয়ে আমি পোলাও চালটা দিয়ে ভালো করে পোলাও চালটা একবারে ভেজে নিব, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এদিক দিয়ে মুরগিটা আমিও দিয়ে দিয়েছিলাম। মুরগিটা এখন ভালো করে কষিয়ে নিব। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কালার আসছে। হলুদের কালারটা অনেক ভালো এবং মরিচের কালারটা অনেক ভালো। যেহেতু নিজের হাতে লাগানো হলুদের গুঁড়ো এগুলো, এই জন্য কালারটা দেখেন অসাধারণ লাগতেছে, আলহামদুলিল্লাহ। পরে আমি গরম পানি দুইটাতেই দিয়ে দিয়েছি, মুরগিতে এবং পোলাওতে। বেরেস্তাও করে রেখেছিলাম, ফুল ভিডিও করতে পারিনি কারণ সময় যেহেতু অনেক কম ছিল। পোলাওটা আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে, আলহামদুলিল্লাহ। পরে আমি এটার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। এতটুকু আবার দিয়ে দিলাম মুরগি ভুনার ভিতরে। সবাই আমাকে সব সময় সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই, আশা করি। এদিক দিয়ে সালাদ ভিজিয়ে রেখেছিলাম, আবার আলুটাও আমি ভেজে নিচ্ছি। ও সব সময় আলু অনেক পছন্দ করে, এরকম কুচি করে কেটে ভাজি পোলাওতে খাওয়ার জন্য অনেক পছন্দ করে, এই জন্য একটু ভাজি করে নিলাম। আমার রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য।